জীবনের যে কোনো শখ বা আহ্লাদ পূরণের একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সেই সময় বা বয়সটা একবার পার হয়ে গেলে সেই শখ আহ্লাদগুলো হয়তো পূরণ হয়, কিন্তু পরিপূর্ণ তৃপ্তিটা আসলে আর পাওয়া যায় না। কীভাবে দেখেন, 19 বছর বয়সে এসে যেই বিরিয়ানিটা বার্গারটা আপনার কাছে অমৃতর মতো লাগে, 30 বছর বয়সে এসে সেই বার্গারটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। আবার দেখেন, 19 বছর বয়সে বিশ্ববিদ্যালয় জীবনে আপনি বন্ধুদের সাথে বান্দরবন ট্যুর দিয়ে যে মজা পাবেন, 35 বছর বয়সে এসে নেপাল ট্যুর দিলেও আপনি সেই মজাটা হয়তো পাবেন না। আবার দেখেন, একদিন টাকা হলে বাবাকে একটা দামি পাঞ্জাবি কিনে দেবো, মাকে একটা সুন্দর শাড়ি কিনে দিব, ততদিনে আমার বাবা মা আল্লাহর মেহমান হয়ে যেতে পারে, আল্লাহ না করুক। জীবনের এই ছোটোখাটো শখ আহ্লাদগুলো আসলে অনেক দামি জিনিস। সময় থাকতে এই শখ আহ্লাদগুলো পূরণ করতে হয়, কেননা এই জিনিসগুলি মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। একটা বিষয় মনে রাখবেন, মানুষের হৃদয় একটু একটু করে মরে যায়। এই জন্য সময় থাকতেই, সুযোগ থাকতেই শখ আহ্লাদগুলো পূরণ করে ফেলতে হয়। একদিন অনেক টাকা জমলে এইটা খাবো সেইটা খাবো সেই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়েই খেয়ে আসুন সেই চিলক্সের বার্গার, অথবা বিএফসির সেই চিকেন, অথবা নাজিরা বাজারের সেই বিখ্যাত কাচ্চি। বিশ্বাস করুন, জীবনের সেরা তৃপ্তিটা পাবেন। একদিন অনেক টাকা ইনকাম করে বাবাকে একটা দামি পাঞ্জাবি কিনে দেবো, মাকে একটা সুন্দর শাড়ি কিনে দেবো, সেই চিন্তায় না থেকে টিউশনের টাকা জমিয়ে মাকে একটা সুন্দর শাড়ি কিনে দিন, বাবাকে একটা পাঞ্জাবি কিনে দিন, হোক না সেটা সুতির। বাবা মায়ের প্রতি এটাই তো ভালোবাসা। একদিন অনেক হবে, এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে আসলে কিছুই হয় না। তার জীবন কাটে বিষণ্ণতায় আর অতৃপ্তিতে, এবং শেষ হয় আফসোস আর হাহাকারে। আর যাই করেন, ভুল করে এই কাজটা করবেন না। ধন্যবাদ।